নমস্কার বন্ধুরা, মিঠাইয়ের সংসারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যাচ্ছি জগদ্ধাত্রী ঠাকুর দর্শন করতে। প্রথমে বেরিয়ে ডোমজুরের সামনেই একটা ঠাকুর হয়েছিল, সেটা দেখলাম। তারপর টোটো ধরেই চলে গেলাম দফরপুর। দফরপুরে টোটো বসেই ঠাকুরটা দেখা হয়ে গেল। তারপর এখান থেকে চলে যাব ভাস্কুর ময়রাপাড়া। অ্যাকচুয়ালি ভাস্কুরের ঠাকুরটা দেখার জন্যই আমরা বেরিয়েছিলাম। তো ভাস্কুরের মেন রোডে নামিয়ে দিয়েছিল টোটো, সেখান থেকে হেঁটে একটু গলির ভেতর ঢুকতে হলো। মাঠের ওপর এই পুজোটা হয় আর এখানে মেলাও বসে। আর এখানের প্যান্ডেলের থিমটা বেশ সুন্দর করেছে, পিঁপড়ের ঘর, মানে পিঁপড়েতে বাসা বেঁধে কীরকম করে ফেলেছে সেই রকম। প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে। চলুন আপনাদের ভেতরে নিয়ে যাই। আর কাজগুলো দেখুন, অসাধারণ কাজগুলো করেছে প্যান্ডেলে। প্যান্ডেলে ঠাকুর দেখে ওখানে মেলা স্টলগুলো একটু ঘুরে একটু ছবি টবি তুলে তারপর বেরিয়ে পড়লাম মেন রোডেতে একটা ঠাকুর হয় সেটা। মোট এখানে দুখানাই ঠাকুর হয়, ওই দুটো ঠাকুরই আমরা প্রায় প্রতি বছরই হয়ে যায় দেখতে আসি। তো এখানে রাস্তার ধারে জিলিপির দোকান, সাজের দোকান, খেলনাপাতি, অনেক কিছুই মেলার দোকান নিয়ে এখানে বসেছে। চলুন, এখানকার দফরপুরের ঠাকুর তো সব দেখা হয়ে গেল, এবার বাড়ি ফিরবো। কিন্তু তার আগে যাব ডোমজুরের ভবতারিণী মায়ের মন্দির, মানে আপ্পারা মন্দিরে। চলুন আপনাদের নিয়ে যাই। আমি এখানে অনেকবারই আসি বা এসেওছি, কিন্তু আজকে ভিডিও করব বলে আপনাদের সঙ্গে এই মন্দিরের ভিডিও তুলে ধরবো বলেই এই ভিডিওটা করা। চলুন, মা ভবতারিণীর দর্শন করুন আপনারা সবাই। এটি হলো মায়ের মন্দিরের রান্নাঘর, আর এই জায়গাটা দিয়ে যাচ্ছে সরস্বতী খাল। আর এটা হলো মায়ের মন্দির, আর পাশে হলো মহাদেবের মন্দির। এই মন্দিরটা আসতে গেলে জগদীশপুর থেকে যে টোটোগুলো আসে ডোমজুর অবধি, সেই টোটোতে এসে একদম মন্দিরের সামনেই নামায়। আর এদিকে হাওড়া থেকে বা আমতা রোড থেকে এলে, অন্নপূর্ণা রোড বললে নামালে, ওইখান অবধি এলে মন্দিরটা সামনেই। চলুন তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওয়ে খুব তাড়াতাড়ি।